রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোনের দোকান থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। স্থানীয় যুবকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে অবস্থিত ফোনবাজার নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় সামগ্রী মজুত থাকার অভিযোগ ছিল। এলাকার যুবকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর পূর্ব থানার পুলিশ ওই দোকানে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে দোকান থেকে বেশ কিছু ইয়াবাহা ট্যাবলেট এবং কফ সিরাপ উদ্ধার করা হয়, যা নেশা জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানটির মালিক আদিত্য দাস, যার বাড়ি কমলপুরের মানিক ভান্ডার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজ সকালে একটা খবর পেয়েছিলাম যে ফোন বাজার আগরতলা বলে একটা দোকানে নাকি কিছু 2 নম্বরে নেশা জাতীয় দ্রব্য জিনিস রয়েছে। তো এই খবরটা পাওয়ার পর থেকেই আমার সমস্ত যুবক ভাইরা মিলে এই ফোন বাজারের যে দোকান, সিদ্ধাশ্রমস্থিত যে দোকান, সেখানে আমরা যাই, গিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করি। কিন্তু ওইখানে আমরা খোঁজাখুঁজি করে কোনো কিছুই আমরা পেয়েছিলাম না। তো আমাদেরকে যে খবরটা দিয়েছিল খুবই বিশ্বস্ত সূত্রেরই খবর ছিল। তো তার পরবর্তী সময়ে এখানে যে মালিক, আমরা জানতে পারলাম যে সে নাকি অলরেডি বাংলাদেশি। হ্যাঁ, এই লাস্ট কিছুদিন আগে ও ত্রিপুরায় এসেছে, অবৈধভাবে এখানে এসে এই ধরনের দোকান ও ওপেন করেছে এবং এখন সে বর্তমানে বিশালগড় জেলে রয়েছে, একটা পোস্কো অ্যাক্টের দ্বারা একটা কেসে ও জেলের ভিতরে। এবার বিষয় হচ্ছে, ও জেলের মধ্যে এই দোকান একগুলি এখনো রান করছে। এখন ওইখানে সিদ্ধাশ্রমের যে যারাই ছিল, ওদের সহযোগিতা ওইখানে আমরা ছানবিন করেছিলাম, কিন্তু কিছুই আমরা পাইনি। তো আমাদের তো সন্দেহ যায়নি, যে আমরা তো খবর যেটা পেয়েছিলাম এটা সঠিক খবরই থাকার কথা। তারপর যে একজন ছিল ওইখানের, ওর পকেটে আমরা চেক করে আরেকটা চাবি পেয়েছিলাম। তো যার ও কোনো খবর দিচ্ছিল না যে কোন কিসের চাবি সেটা। অনেক আমরা কথা বলার পরে জানতে পারলাম এখানে লক্ষ্মীনারায়ণ, আগরতলা রাজবাড়ি স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে ওদের আরেকটা দোকান এখানে বর্তমান। তো এখানে ওকে নিয়ে আসার পর আমরা অনেক কিছু পেলাম। এখানে প্রশাসন এসেছে, প্রশাসনের সহযোগিতা এখন ওরা অনেকগুলি জিনিস, অবৈধ জিনিস সেখানে রেস্কিউ করেছে। তো এটাই, এগুলি তো আমরা বিগত দিন থেকে অনেকদিন ধরে আমরা আমাদের রাজ্যকে কিভাবে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি, প্রত্যেক যুবক ভাইরা আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের কিছু লোকের কারণে আমরা সেটা পারছি না। তাদের এগেনস্টে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদেরও এই সমাজের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও কাজ করছি। কিভাবে এখানে পূর্ব আগরতলা থানার পুলিশরা এসেছে এবং ওদের সহযোগিতায় এখন এগুলি, হয়তো আপনারা যেটা দেখেছেন, এই কি বলে এদের ট্যাবলেট আর এই ফাইলের মতো